वो शहरे मोहब्बत যেটা দিলকশ চটগামী ভাইয়ের লেখা বলে চলছে। वो शहरे मोहब्बতের লেখক তো আপনি না। 2002 সালে তাহের সাহেব কি করবে আপনার লেখাতে? আমরা একটা চ্যালেঞ্জ আপনাকে দিই। চ্যালেঞ্জটা হলো আপনি কাগজটা দিবেন, আমরা ল্যাব টেস্ট করাবো, ল্যাব টেস্টের রিপোর্ট মানুষের সামনে দেখাবো। এই উনি উনি কালাম চুরি করার মতো মানুষ অন্তত না। একজন জাত লেখকের এত কেমনে বানান ভুল, এত বানান ভুল কেমনে হয়, এত বানান ভুল কেমনে হয়? জমানার আলা হজরতের, যুগের আল্লামা ইকবালের এত ভুল কেমনে হয়? লেখক জিন্দেগিবর অভাবে মসজিদে, দুনিয়ার লেখক জন এলিয়ে তারা অভাবে হন লেখক জনিনু আছিল। তুই কে এত তোমার 2 লাখ টিয়া অজ্ঞ কালামের ফিস 2 লাখ টিয়া অভাবে 2 লাখ টিয়া 4 লাখ টিয়া ধরল। वो शहरे मोहब्बতের লেখক তো আপনি না। वो शहरे मोहब्बत যেটা দিলকশ চটগামী ভাইয়ের লেখা বলে চলছে। তো এখন মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই একটা কি দিছে, প্রুফ দিছে। কত সালের? 2002 সালের। 2002 সালের একটা লেখা, वो शहरे मोहब्बत जहां मुस्तफा है। এখন দিলকশ ভাই লিখছে হলো কি, ये शहरे मोहब्बत। কেন দিলকশ ভাই ये शहरे? আপনি তো ये शहरे मोहब्बতের লেখক। দ্বিতীয় কথা হলো আজহার ফারুকি থেকে এই কালামটা এজাজত নিছে কে? তাহের রামপুরি, যেটার জিকির, যেটার আলোচনা আমরা জোহাইব আশরাফির মুখে শুনছি। তো তাহের রামপুরি আজহার ফারুকি থেকে অনুমতি নিয়ে একটা লাইনে নিজের নাম বসাইছে। কি নাম? जो देखा है रूए जमाले रिसालत तो ताहिर उमर मुस्तफा से ये बोले। আজহার ফারুকি কালাম লিখছে 2014 সালে। 14 সালে। আপনি মনে করেন তাহের ফারুকি 15তে নিছে 15তে নিয়ে নিজের নাম লেখাইছে। তাহলে 2002 সালে তাহের সাহেব কি করবে আপনার লেখাতে? আমাকে দিলকশ ভাইয়ের ভক্তরা জবাব দিয়ে যাবেন, গালি দিবেন না। নামটা কেন? গালি দিবেন না। 2002 সালে তাহের নামটা কেন? তাহের নামটা 2002 সালে থাকবে কেন? তাহের নামটা 2002 সালে দিলকশ ভাইয়ের লেখায় তাহের নামটা আসবে কেন? তো তাহের উমর মুস্তফা সে ইয়ে বলে জবাব দিয়ে যাবেন। যারা যারা কথা বলছেন জবাব দিয়ে যাবেন। হুদা এসে আমাদেরকে এখানে কমেন্ট বক্সে এসে গালি দিয়ে কোনো লাভ নেই। এই তো এটাই তো বললাম, जो देखा है रूए जमाले रिसालत तो ताहिर उमर मुस्तफा से ये बोले। बड़ी दुश्मनी थी हैं, बड़ी आपसे दुश्मनी थी थी मगर अब गुलामी में आने को दिल चाहता है। আরেকটা কথা হলো 2002 সালের পাণ্ডুলিপিতে 2002 সালের লেখাতে, মনে করেন আমার এটা 2018 সালের, আমার এটার লেখা কি অবস্থা? 6-7 বছর আগের লেখা, 6-7 বছর আগের অবস্থা। 2002 সালের লেখা এত ফ্রেশ। তো আমরা একটা আজকে এখান থেকে আমরা সবাইকে সাক্ষী রেখে একটা চ্যালেঞ্জ দিই। জি ইনশাআল্লাহ আমরা একটা চ্যালেঞ্জ আপনাকে দিই। চ্যালেঞ্জটা হলো আপনি কাগজটা দিবেন, আমরা ল্যাব টেস্ট করাবো, ল্যাব টেস্টের রিপোর্ট মানুষের সামনে দেখাবো কখনের লেখা। ঠিক আছে? দ্বিতীয় কথা হইলো তাড়াহুড়া করতে গিয়ে তাহেরটা ভুলে রেখে দিয়েছে। হ্যাঁ, হযরত তাড়াহুড়া করতে গিয়ে, কারণ উনি সদ্য লিখছে লেখাটা। হ্যাঁ, উনি খুব, এটা বলতে চাচ্ছি না আর কি, যে এই লেখাটা এই 1 মাসের ভিতরে লিখছেন। 1 মাস না, 1 সপ্তাহ। এখানে এত লুকোচুরির কিছু নাই, মানুষকে এত লুকোচুরির কিছু নাই। আপনি 2002 সালে লিখলে আপনি তাহের লিখবেন কেন? তাহের তো 2015 সালে আজহার ফারুকি থেকে নিছে, আপনি লিখছেন 2002 সালে। তাহলে আপনার এখানে দ্বিতীয় কথা হইলো পুরা কালাম থেকে, আজহার ফারুকির পুরো কালাম থেকে সরে আমরা আপনার 2টা লাইন পাই। আমরা আপনার 2টা লাইন পাই। কার? 2টা না, 3টা 4টা পাই। দিলকশ চটগামীর ধরে নি, এখানে লিখছে যে কোনটা, कोई पूछे जिब्रील से क्या चाहिए मोहब्बत में उनकी यकीनन कहेंगे। জোহাইব আশরাফি পুরো কালাম পড়ছে, আরো অনেকে পড়ছে। পড়ার সময় একটা আবেগ কাজ করে,
কেন কাজ করে? ওই যে বললাম বহর, শ্রুতি মধুর। শেয়ারের বহর ঠিক থাকা, ছন্দ ঠিক থাকা, তাল ঠিক থাকা, এগুলো থেকে নড়বে, আবেগ নড়বে। উর্দুতে হিন্দিতে একটা কথা আছে, লক্ষ্য সে হাঁটি দুর্ঘটনা ঘটি। তো আপনি এখানে যে লিখছেন, जो पूछा হ্যাঁ নিচে कोई पूछे जिबरील से क्या चाहिए। দেখি আমি এটা বলেন তো, এটা আমি সুরে বসাইতে বলেন তো কাউকে। আপনি এটা জোহাইব আশরাফিকে পাঠান, এটা ভারতের আর রহমানকে পাঠান। আমি একটু আপনাদেরকে দর্শকদের সুবিধার্থে আমি একটু পড়ে শুনে। कोई पूछे जिबरील से क्या चाहिए, মিলে? নয়তো তাল কাটবে, নয়তো ছন্দ কাটবে, পুরো মিলে দেখা যাইতেছে এটার কোনো বহর নাই। এটা কার লেখা? এটা দিলকশ চটগামী ভাইয়ের লেখা। কেমনে বুঝছি এটা? আমরা এইটা প্রকাশ হওয়ার আগে বুঝছি। কোত্থেকে বুঝছি? যিনি वो शहरे मोहब्बत जहां मुस्तफा है 2014 সালে জনাব আজহার ফারুকি যিনি লিখছে, উনি কিন্তু ঠুটকা ফুটকা কোনো মানুষ না। উনার ভারতের নাম ডাক আছে, উনি একজন মুফতি এবং ওনার অসংখ্য ছাত্র আছে আছে। এবং উনি মোনাজের। উনি উনি কালাম চুরি করার মতো মানুষ অন্তত না। উনি কালাম চুরি করার মতো মানুষ না। উনার একটা ফেস ভ্যালু আছে, উনার আরো লেখা আছে, উনার একটা সম্মান আছে। উনি লেখা চুরির মতো মানুষ না। আমাদের একজন অনুবাদক, সম্মানিত অনুবাদক আরমান মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই লাইনের অনুবাদ করতে গিয়ে এই লাইনের অনুবাদ করে নাই। ও বলছে এই জিনিসটা আসরার তানজিম ওকে দিছে অনুবাদ করার জন্য, সেখানে এইটাও ছিল। এটা নাকি দ্বিতীয় এডিশন। তাহলে দ্বিতীয় এডিশন হলে এই যে এই জিহাদে মুহাব্বত কি আওয়াজ গूंजी कहाँ जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता। নিজে করি নিজের তাহিন তো মনে হয় ভাই, কিন্তু তুই কি লেখু? তোমার লেখা কিনে লেখা এক লাইন কুমিল্লা যাইলে আর এক লাইন নোয়াখালিকা যায়। ও ভাই, আর হত করিবে এগিন, আর হত করিবে তুমি, ক্ষমা দাও না। এই যে মানুষের সাথে প্রতারণা করছেন, এই যে আজকে সবাই বলতেছে আজকে আমাদের দোষ দিচ্ছে, না না, খেয়ানত আপনি করছেন, আমরা করি নাই। এগুলো সব বাদ, আলোচনা বাদ ভাই, আর না এগুলো। শেষ, শেষ, শেষ। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা মাফি। এগুলো সব বাদ, এটা তো 10%। এরকম আরো 60% পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, দিব আপনাদেরকে, দিব আপনাদেরকে এরকম আরো ডকুমেন্ট আমরা দিব। শেষ কথা হলো, দেখেন এগুলো করে কোনো লাভ নাই। এই পর্যন্ত আপনি বার পান নাই, সামনেও বার পাবেন না। এগুলো বার পেয়ে যাওয়ার মতো না। আপনার এই মনসুব হয়ে যায়, কথায় কথা বলেন মনসুব হয়ে যায়। পাকিস্তানের লেখকদের এত ইয়া হয়ে গেছে যে আমাদের এখান থেকে কালাম এই চুরি করতে হচ্ছে। বেরলভি, মৌলানা আজহার ফারুকি এইখান থেকে কালাম চুরি করতেছে, না না, এটা কখনো সম্ভব না। এগুলো এগুলো কতগুলো মানে কিছু জিনিস খাওয়াই দেওয়ার মতো। দ্বিতীয় কথা হলো সব কিছুতে দায় এড়ানো। এই জামি কতক্ষণ কতক্ষণ আরমান কয়টা, সবগুলা সবগুলা এতগুলা দলিল সবগুলাকে আপনি অস্বীকার করে দায় এড়াবেন, সবগুলাতে আপনি অস্বীকার করে দায় এড়াবেন। সুতরাং ও 26,000। 26,000 শেষ পর্যন্ত আমাদের আশরাফ ভাইয়ের কাছে 26,000 থেকে নামতে নামতে, এটা দর্শকদের জন্য বড় বড় সংবাদ দিচ্ছি আমি, 26,000 থেকে নামতে নামতে 6,500 নামছে। এবং কি
যে অনুষ্ঠানে 26,000-এর আলোচনা হয়েছে ওই অনুষ্ঠানকে উনি দোষারোপ করছে এবং বলছে যে উনি এটার প্রতিবাদ জানাইছে, ওরা কোনো ব্যবস্থা নেয়নি। 26,000 থেকে নামতে 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 6,000-এ 6,500 আসছে। 26,000 না, 26,000 না, 27,000 से जायद, 27,000 से जायद কালাম है জনাব দিলকশ চাটগামি সাহেবকে। দুই মাস আগের। আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাই। अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी के रिचार्ज सेंटर, ख्याल करो रिसर्च सेंटर ना रिचार्ज सेंटर में मौजूद है। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে রিসার্চ সেন্টার মে কি মজুদ আছে এটা আমরা দেখতে চাই, ইনশাল্লাহ দেখবো। এটা আমরা দেখব। এবং এখানে যে 10টা কিতাব আছে, শিকাস্তা দিল, গজলোं की गुलदस्ता, नुगमात दिलकश तो कैंसिल है, পুরোগুলো ক্যান্সেল। खुशबुए नबीजी, सीरतुन नबी, दर्द भरी फसाना, गुजिश्ता शब। আরেকটা জিনিস, ফেসবুক পোস্টে বা এই কিতাবে আমরা দিলকশ সাহেবের যা লেখা পাই, এত কেমনে বানান ভুল, একজন জাত লেখকের এত কেমনে বানান ভুল, এত বানান ভুল কেমনে হয়, এত বানান ভুল কেমনে হয় জমানার আলা হজরতের, যুগের আল্লামা ইকবালের এত ভুল কেমনে হয়, যুগের আল্লামা ইকবাল এখানে গুজিস্তা সাহেবের এই বানানটা উনি লিখতে পারতেছে না। আচ্ছা যাক, রওনাকে দুনিয়া দায়ারে ইয়ার খুবে ইয়ার, কোন দস্তখত ছাড়া ওনার এই কি তারুফ শেষ। এটা 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 একটু তারুফের প্রধান তারুফটা একটু করলে সুন্দর হয়। বিমারি এটা না না, যাই হোক, আমাদের যেটা দরকার ছিল, যেটা দায়বদ্ধতা ছিল, সত্যটা আপনাদের পর্যন্ত দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।